ওয়ালিদ প্রায় প্রতিদিনই বলতো যে আম্মু আমার জন্মদিন কবে আসবে আর কয়দিন বাকি আছে আমার জন্মদিন। এই কথা বলতে বলতে ফাইনালি ওয়ালিদের জন্মদিন চলেই আসলো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ফাইনালি ওয়ালিদের জন্মদিন, ওয়ালিদের গিফট বক্স রেডি করলাম আর ওয়ালিদেরকে এবার আনিয়ে দিলাম বেনটেনের থিম কেক। ও বেশ কিছুদিন ধরেই আমাকে পাগল বানিয়ে দিচ্ছিল যে এবার আম্মু আমাকে বেনটেনের থিম কেক বানিয়ে দিবে। তো আমি ডিজারেবল পেজ থেকে এই থিম কেকটা মানে বেনটেনের থিম কেকটা অর্ডার দিয়ে দিলাম আপুর পেজে। তো আপুর কেক কিন্তু বরাবরই খুবই মজা হয় আর ভীষণ সুস্বাদু। আমাদের তো ভীষণই ভালো লাগে। আমরা প্রায় সবসময় আপুর থেকে কেকটা অর্ডার দিয়ে থাকি। এবার আমি ছোট্ট একটা ভুল করে ফেলেছিলাম। ওয়ালিদকে সাথে নিয়ে কেকটা আনতে গিয়েছিলাম। আনার সময় মানে এক পাশে ওয়ালিদকে রেখেছি আর এক পাশে কেকটা রেখেছিলাম। কেকটা বেশ বড়, ওয়ালিদকে রেখেছিলাম। কেকটা মানে একটু সাইড দিয়ে ফুলগুলা নষ্ট হয়ে যায়। তো কোনো মতে আমি ওয়ালিদকে ম্যানেজ দিই, বাবা এটা কোনো ব্যাপার না। আমি আবার ফুলগুলা একটু হাত দিয়ে ঠিক করে দেওয়ার চেষ্টা করেছিলাম। তো ওয়ালিদ তো ভীষণ হ্যাপি, দেখতেই পাচ্ছেন যে কত এনজয় করতেছে। আর ও বেনটেনের থিম কেকটা পেয়ে আরও তো ভীষণ হ্যাপি হয়ে গিয়েছে। ওর হ্যাপি দেখে আমরা সবাই হ্যাপি। মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ লিখবেন। আর ওর কেকটা কেমন হয়েছে সবাই কিন্তু জানাতে ভুলবেন না একদমই। আর আপনারা আপুর পেজ থেকে মানে ডিজারেবল পেজ থেকে কেকটা অর্ডার দিতে পারেন। আপুর পেজের কেকটা ভীষণই মজা হয়, অর্ডার দিলে আপনারা বুঝতে পারবেন। আমরা কিন্তু বরাবরই আপুর পেজ থেকে অর্ডার দিয়ে থাকি। তো ওয়ালিদ কিন্তু কেক কাটার পরে নিজে নিজেই খায়, মানে কারোর খাইয়ে দেওয়া পর্যন্ত অপেক্ষা করে না। এই জিনিসটা আমি খুবই এনজয় করি, মানে আমার খুবই ভালো লাগে এই জিনিসটা দেখতে, যে ও নিজে নিজে কেকটা খাচ্ছে। বাচ্চারা আসলে এমনই হয়, তাই না? আর দেখেন এবার প্রতি বছরই কিন্তু ওর আব্বু ওর পাশে থাকে, বা এতদিন দেখছেন যে আমার জন্মদিন হোক বা আমার বড় ছেলের জন্মদিন হোক, ওর আব্বু ভিডিও কলে থাকে। তো এবার প্রচণ্ড কাজের ব্যস্ততায় ওর আব্বু ভিডিও কলেও ছিল না। তো যাই হোক, আর কথা না বাড়াই, আল্লাহ হাফেজ।